রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কোচিং সেন্টার, সন্তোষ স্যারের কোচিং সেন্টার, শিক্ষা দিশারি একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। মুক্ত বিদ্যালয় থেকে ওপেনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করতে নোটস, সাজেশন এবং অনলাইন ক্লাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখান থেকে অনলাইন, অফলাইন টিউশন পড়ানো হয় এবং নোটস, সাজেশন পাওয়া যায়। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সন্তোষ স্যারের সাজেশন। কবিতা 5 নম্বরের প্রশ্ন উত্তর কমন থাকবেই থাকবে, ভালো করে পড়ুন। আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 কবিতা অংশ থেকে কয়েকটি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে আপনারা আসন্ন পরীক্ষায় 2025 সালের সেপ্টেম্বরের যে পরীক্ষা হচ্ছে সেখানে বাংলা পরীক্ষায় কবিতা অংশ থেকে দুটি প্রশ্ন কমন পাবেন, যেখানে নাম্বার থাকবে 5 × 2 = 10, অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর লিখতে পারলে আপনি 10 নম্বর পাবেন। উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 কবিতা সন্তোষ স্যারের সাজেশন, মোবাইল 8759256520। বিভাগ গ, এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর দাগে থাকবে, বিভাগ গ এর 1 নম্বর দাগে ক, খ, গ 3টে প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো দুটি করতে হবে। এক্ষেত্রে আমরা এখানে 6টি প্রশ্ন দিয়েছি। বিভাগ গ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। প্রথম প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতায় বাংলার প্রতি কবির যে গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও। অথবা আবার আসিব ফিরে কবিতায় বাংলার প্রতি কবির গভীর ভালোবাসার পরিচয় দাও। অথবা আবার আসিব ফিরে কবিতায় কবির প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। প্রশ্নের উত্তরটা আমরা আলোচনা করে দিচ্ছি। উত্তর, কবি জীবনানন্দ দাশ তাঁর বাংলা প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। তিনি পুনর্জন্মে বিশ্বাস করেছেন, অকপট ভালোবাসায় জানিয়েছেন যদি পুনরায় তার জন্ম হয় তবে এই বাংলাতেই তিনি ফিরে আসবেন। যদি মানুষ হয়ে পুনরায় জন্মগ্রহণ না করেন তবে শঙ্খচিল শালিকের বেশে কিংবা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে তিনি আবার ফিরবেন। অর্থাৎ কবির এই ঘোষণার মধ্যে ব্যক্ত হয়েছে বাংলা প্রকৃতির প্রতি তাঁর গভীর ভালোবাসা। শালিক কিংবা শঙ্খচিল, হাঁস কিংবা লক্ষ্মী পেঁচা হয়ে পুনর্জন্মের মধ্যে কবির অন্তরের কোনো দীনতা প্রকাশ পায়নি। আসলে যে কোনোভাবেই হোক না কেন তিনি এই বাংলার বুকে রয়ে যাবেন। কলমির গন্ধ ভরা জলে হাঁস হয়ে ভেসে বেড়ানোর মধ্যে রয়েছে গভীর এক আকুতি। অর্থাৎ বাংলা প্রকৃতির স্বাদ, গন্ধ, বর্ণের সঙ্গে আত্মীকরণ করতে চেয়েছেন কবি। আমরা অনুভব করি বাংলা প্রকৃতির বুকে যে কোনো জীব হয়ে জন্মান্তরের মধ্যে আনন্দ আছে, মুগ্ধতা আছে, বিস্ময় আছে। সেই বিস্ময়ের কথা উঠে এসেছে আবার আসিব ফিরে কবিতার মধ্যে। কবি যখন বলেন তিনি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে এই বাংলায় জন্মগ্রহণ করবেন, তখন তার সেই বক্তব্যের মধ্যে গভীর মত্তপ্রীতি ফুটে ওঠে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙা কবিকে আপ্লুত করে। যে সুদর্শন পাখি সন্ধ্যার বাতাসে উড়তে থাকবে, কবি সেই সুদর্শন পাখির মধ্যেই মিশে থাকবেন। আবার শিমুলের ডালে বসে যে লক্ষ্মী পেঁচা ডাকতে থাকবে, তার মধ্যেও কবিকে খুঁজে পাওয়া যাবে। রূপসার ঘোলা জলে হয়তো কোনো এক কিশোর সাদা ছেঁড়া পালে ডিঙা বেয়ে যাবে। রাঙা মেঘ সাঁতরিয়ে অন্ধকারের মধ্যে বাসায় ফিরবে কোনো ধবল কাক, বক। কবি বলেছেন, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। তাহলে এই প্রশ্নটি খুব ভালোভাবে পড়বেন, এটি পরীক্ষায় আসার চান্স 90%। এরপরের প্রশ্ন 1-এর খ, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি এই আক্ষেপের মধ্যে দিয়ে কবি কোন সত্যে পৌঁছে গিয়েছেন? কবিতা অমলকান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রণীত অমলকান্তি নামাঙ্কিত কবিতার শুরুতে কবি জানিয়েছেন অমলকান্তি ছিল তার বন্ধু, স্কুলে একসঙ্গে কবির সঙ্গে পড়তো, রোজ দেরি করে ক্লাসে আসতো, ঠিকমতো পড়া পারতো না, শব্দরূপ জিজ্ঞেস করলে জানলার দিকে অবাকভাবে তাকিয়ে থাকতো। কবি লিখেছেন অমলকান্তিকে দেখলে তখন খুব কষ্ট হতো। কবিদের মধ্যে কেউ মাস্টার হতে চেয়েছিলেন, কেউ ডাক্তার হতে চেয়েছিলেন, কেউ বা উকিল হতে চেয়েছিলেন। তখন একমাত্র অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যেমন অল্প একটু হাসির মতন লেগে থাকতো, তেমন রোদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি। কবি লিখেছেন তার বন্ধুদের মধ্যে কেউ শিক্ষক হয়েছেন, কেউ ডাক্তার হয়েছেন, কেউ উকিল হয়েছেন, অর্থাৎ সবার মনের বাসনা পূরণ হয়েছে, শুধু অমলকান্তি ছাড়া। কবি লিখেছেন অমলকান্তি একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মধ্যে কবির সঙ্গে দেখা করতে আসে, সে গল্প করে, চা খায়, তারপর সময় মতো উঠে চলে যায়। কবি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দেন। কবির বন্ধুদের মধ্যে প্রত্যেকের অভীষ্ট ইচ্ছে পূরণ হয়েছে। যে ডাক্তার হতে চেয়েছে সে উকিল হলে এমন কিছু হতো না। সবার ইচ্ছে পূরণ হয়েছে, শুধু অমলকান্তির ইচ্ছে পূরণ হয়নি, অর্থাৎ অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল, তার কথা পরম আন্তরিকতায় প্রকাশ করেছেন কবি। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটারও আসার চান্স আছে, তাই ভালো করে পড়বেন। এবং হুবহু আপনাকে মুখস্থ করতে হবে না, ঠিক এই প্রশ্নের উত্তরে কবি কি বোঝাতে চেয়েছেন এইটাতে আপনি কি লিখবেন একটু ভেবে নেবেন যে আমি এইটার উত্তর। এরপর আসি একের গ, এটাও ভিভিআই দেওয়া আছে, এটাও খুব প্রয়োজনীয় প্রশ্ন, এটা আসতে পারে পরীক্ষায় এবং ভালোভাবে আপনাদেরকে দেখে নিতে হবে। চলুন শুরু করা যাক। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। নবজাতকের কাছে কবির দৃঢ় অঙ্গীকার কিভাবে ব্যক্ত হয়েছে? এটি কবিতা ছাড়পত্র থেকে এসেছে, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, নবজাতকের কাছে কবির দৃঢ় অঙ্গীকার কিভাবে ব্যক্ত হয়েছে? বিপ্লবী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতায় কবি বলেছেন যে শিশু জন্মগ্রহণ করেছে তাকে স্থান ছেড়ে দিতে হবে। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। কবি স্পষ্টই বলেছেন তিনি চলে যাবেন, কিন্তু যতক্ষণ দেহে প্রাণ আছে তিনি প্রাণপণে পৃথিবীর জঞ্জাল সরিয়ে দেবেন, কেননা এই বিশ্বকে তিনি শিশুর বাসযোগ্য করে যাবেন। নবজাতকের কাছে কবি এই দৃঢ় অঙ্গীকার করেছেন। অবশেষে সমস্ত কাজ সমাপন করে নিজের দেহের রক্তে নবজাত শিশুকে কবি আশীর্বাদ করে যাবেন। এই অঙ্গীকারের মধ্যে কবির গভীর জীবন দর্শন প্রকাশিত হয়েছে। এরপর আসি একের ঘ প্রশ্নতে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, কবি কোথায় কিভাবে সকল শাস্ত্র খুঁজে পাবার কথা বলেছেন? অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কবিতার মূল বক্তব্য অনুসারে উদ্ধৃত অংশের ব্যাখ্যা করো। কবিতা সাম্যবাদী, কবি কাজী নজরুল ইসলাম। উত্তর, সাম্যবাদী কবিতায় কবি মানবতার জয়গান গেয়েছেন। মানুষের হৃদয়ই মানবতার পীঠস্থান। শাস্ত্রগ্রন্থ তথা ধর্মগ্রন্থগুলির মধ্যে হয়তো কিছু বিধি বিধানের উল্লেখ মেলে, কিন্তু সেগুলি শুষ্ক পুঁথি মাত্র। অধিকাংশ ক্ষেত্রেই সেগুলি মানব হৃদয়কে আলোড়িত করতে বা অনুপ্রাণিত করতে ব্যর্থ হয়। জীর্ণ পুঁথির পাতায় পাতায় ঈশ্বরকে উপলব্ধি করতে পারা যাবে না, তাই মৃত পুঁথির কঙ্কালে দেবতার অনুসন্ধান করা বৃথা কালক্ষেপণ মাত্র। মানুষের হৃদয়লোকেই খুঁজে দেখলে দেখা যাবে মানুষের হৃদয়েই রয়েছে সব ধর্মগ্রন্থ, সব জ্ঞান, সব শাস্ত্র। দেবতা শাস্ত্রগ্রন্থের শুষ্ক জীর্ণপত্রে নেই, আচার অনুষ্ঠানের মধ্যে নেই, তিনি আছেন মানুষের হৃদয়ে। মানুষের হৃদয় মন্দিরেই সব ধর্মের দেবতার প্রতিষ্ঠান। হৃদয়েই মানুষ ধর্মকে ধারণ করে আছে, হৃদয়ের মহানুভবতায় মানুষকে যুগাবতার করে। হৃদয়ের মধ্যেই সব দেবতার অধিষ্ঠান, তাই সেই হৃদয় বিশ্ব দেউল। মানুষই হৃদয়ের ঐশ্বর্যে যুগাবতার হন। আসলে নজরুল এখানে ধর্ম ও শাস্ত্রগ্রন্থের উপরে মানুষকে স্থান দিতে চেয়েছেন। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট আছে। এবার আসি 5 নম্বর প্রশ্নটিতে।
একের ঙ, সবুজের অভিযান কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। কবিতা সবুজের অভিযান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর, বলাকা কাব্যের প্রথম কবিতার নাম হলো সবুজের অভিযান। কবি এই কবিতায় নবীন ও সবুজদের আহ্বান করেছেন। কবি জানিয়েছেন, যারা প্রবীণ পরম পাকা তাদেরকে এই সবুজেরা তথা নবীনরা যেন জাগিয়ে তোলেন। তাদের কর্ম প্রচেষ্টাকে যারা সাধুবাদ দিতে পারেন না, কবি তাদের চিন্তা ভাবনাকে গ্রহণ করেননি। দীর্ঘদিন খাঁচায় বন্দি পাখির মতো প্রবীণেরা কুসংস্কারে আবদ্ধ রয়েছে। এদেরকে মুক্ত করতে হলে খাঁচা ভাঙার প্রয়োজন আছে। এইসব অশান্ত নবীনের দল অনেক সময় ভুল করতে পারে, তবু কবি তাদের কর্মপ্রয়াসকে সমর্থন করেছেন। কবি দেখেছেন, হাজারতর সংস্কার আমাদের চিন্তা ভাবনাকে আচ্ছন্ন করে রাখে। ফলে কবি বিশ্বাস করেন, প্রবীণের মূঢ়তা দূর করে নবীন মন্ত্রে তাদের দীক্ষিত করতে হবে। কবি জানেন, পৃথিবীর সমস্ত বড় বড় সভ্যতায় দুঃসাহসের সৃষ্টি, একথা তিনি বলেছেন বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধে। তিনি অকুতোভয় ও নবীন মন্ত্রে উদ্দীপ্ত তরুণদের বন্দনা করেছেন। তিনি জানেন, এই চিরযুবার দল সমাজে অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারবে। 7টি স্তবকে রচিত এই কবিতার শেষ স্তবকে কবি যুবশক্তির জয়গান করেছেন। এই যুবশক্তিকে তিনি চিরজীবী আখ্যা দিয়েছেন। এদের মধ্যে রয়েছে অফুরান প্রাণশক্তি। এদের শ্রমে ধরণী শস্য শ্যামলা হয়ে ওঠে। এরাই বসন্তের আবাহন করে। কবি নবীনকে বরণ করেছেন নানা বিশেষণে। কখনো তিনি বলেছেন, এরা হলো দুরন্ত, প্রচণ্ড, প্রমত্ত। আবার কখনো বলেছেন, এরা হলো জীবন্ত ও অমর। তিনি বিশ্বাস করেন, এই সবুজের দল একদিন নতুন ভারত গঠন করবে। এই যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে দিচ্ছি, এগুলো যদি আপনারা মনে করেন পড়ার সময় পাচ্ছেন না, তো হেডফোনে শুনবেন। কাজের মধ্য দিয়ে আপনার পড়াশোনাকেও এগিয়ে নিয়ে চলুন। এবারে আসি একের চ। এটি হচ্ছে 6 নম্বর প্রশ্ন। কবিতা থেকে মোট 2টো প্রশ্নের উত্তর করতে হবে পরীক্ষায়। আমি এই 6টি প্রশ্নই আপনাদেরকে দিলাম। এই 6টার মধ্যে 2টো কমন পাবেন আশা করা যাচ্ছে। একটি তো অবশ্যই পাবেন, তাহলে 5 নম্বর পাবেন। আপনাদের রিটেন পরীক্ষাতে 80-র মধ্যে 24 তুলতে হবে। সে জায়গায় 5 নম্বর এগিয়ে যাওয়া মানে অনেকটা এগিয়ে যাওয়া। আসুন শুরু করা যাক। একের চ। ছাড়পত্র কবিতা অবলম্বনে কবির সংগ্রামী চেতনার যে পরিচয় পাওয়া যায় তা লেখো। কবিতা ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র কবিতা অবলম্বনে কবির সংগ্রামী চেতনার যে পরিচয় পাওয়া যায় তা লেখো। উত্তর, কবি সুকান্ত ভট্টাচার্য তার একাধিক কাব্য কবিতার মধ্যে সংগ্রামী মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী ছিলেন। বস্তুত দিনবদলের পালার সার্থক কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। সেই দিনবদল কখনো ঘরে বসে হয় না। মানুষের পাশে থেকে নিরন্তর মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হয়। ছাড়পত্র কবিতায় কবি লিখেছেন, যে শিশু জন্মগ্রহণ করেছে তার মুখে কবি খবর পেয়েছেন যে নতুন বিশ্বের দ্বারে সে তার অধিকার চাইছে। তাই না জন্মমাত্র সুতীব্র চিৎকারে নিজের অধিকার ফেরত পাওয়ার জন্যে সে ক্রন্দন করছে। তার ভাষা দুর্বোধ্য, সে ভাষা কেউ বোঝে না। যদিও কবি বলেছেন তিনি সে ভাষা বুঝেছেন, সেই ভাষার মধ্যে আছে নতুন যুগের আহ্বান ধ্বনি। কবি বলেছেন তিনি নতুন চিঠি পেয়েছেন, যে চিঠির মধ্যে আসন্ন যুগের খবর রয়েছে। যে শিশু জন্মগ্রহণ করেছে তাকে স্থান ছেড়ে দেওয়ার কথা বলেছেন কবি। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে বলেছেন আমাদের। কিন্তু কবি স্পষ্টই বলেছেন তিনি চলে যাবেন, কিন্তু যতক্ষণ দেহে প্রাণ আছে তিনি প্রাণপণে পৃথিবীর জঞ্জাল সরিয়ে দেবেন। কেননা এই বিশ্বকে তিনি শিশুর বাসযোগ্য করে যাবেন। নবজাতকের কাছে এ তাঁর দৃঢ় অঙ্গীকার। অবশেষে সমস্ত কাজ সমাপন করে নিজের দেহের রক্তে নবজাত শিশুকে কবি আশীর্বাদ করে যাবেন। এই অঙ্গীকারের মধ্যে কবির গভীর জীবন দর্শন প্রকাশিত হয়েছে। ছাড়পত্র কবিতাটিতে কবি সুকান্ত ভট্টাচার্যের অসামান্য সংগ্রামী চেতনা প্রবৃত্ত মনের পরিচয় ফুটে উঠেছে। তাহলে এই প্রশ্নটাও আপনারা ভালোভাবে পড়বেন। তাহলে মোট 6টি প্রশ্ন
উত্তর দেওয়া হলো।